এভরিওয়ান, আজকের ব্লগটা আমি চায়ের থেকেই শুরু করলাম। চায়ের থেকেই দিন শুরু, চায়ের থেকে আজকে ব্লগটাও শুরু। আর আমি চা করতে গিয়ে দেখলাম এক বাটি দুধ বেঁচে গেছে, তো আর সেই দুধটা ফ্রিজে রেখে দিলাম, কারণ ওই দুধটা এমনি খাওয়া যাবে না। কোনো শুক্তো টাইপের রান্না করলে দুধটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, বা মেয়ের কোনো নিরামিষ রান্না করলে দুধটা আমি তার মধ্যে ইউজ করতে পারবো। তো সকালবেলা চায়ের সঙ্গে দুটো টোস্ট খেয়ে নিলাম। আর সকালবেলা চা না খেলে না একদম মুডটা ফ্রেশ হয় না। সকালে যদিও অনেকগুলো কাজ হয়ে গেছে, তারপরে এই যে একদিকে ভাত একদিকে ডাল বসিয়েছি, আর শশাটা কেটে রাখলাম, কারণ তিশানের পাপা যখন খেতে বসবে তখন খুব তাড়াহুড়ো লেগে যায় সব কিছু মানে জোগাড় করতে। আর এই যে সকালবেলা একদম ফ্রেশ একটা বোয়াল মাছ নিয়ে এসছে, মাছটা খুবই ভালো ছিল। ধুতে গিয়ে দেখলাম মাছটা খুবই অসুবিধা হচ্ছে, তো কিছুটা নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। পরে ওটা ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদিকে ডাল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। রাই সকালে ডাল আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবে, আর দুপুরবেলা ওর সঙ্গে একটু কিছু ভেজে দেবো। আজকে একটু শর্টকাটেই রায়ের জন্য রান্না করব, কারণ ও তো মাছ খায় না, ওর জন্য রোজই নিরামিষ কিছু করতে হয়। আর একদিকে হচ্ছে শুক্তো, উচ্ছে আলু বরবটি দিয়ে একটা শুক্তো হয় আমাদের বাড়িতে, পাতলা ঝোলের, ওটা ওরা খুবই ভালো খায়। ওটা আমাকে রোজই করতে হয় এই গরমে। আর এদিকে আমি সবজির ঝুড়িটা বের করে দেখছি, একটা ক্যাপসিকাম এত সুন্দর লাগছে দেখতে। ওগুলো সব রায়ের খাবার, আমি ওসব ক্যাপসিকাম খেতে আমার একদমই ভালো লাগে না। যাই হোক, দুটো আলু কেটে নিলাম আর কিছুটা পটল কেটে নিয়েছি। আজকে মাছটা আলু পটল দিয়ে রান্না করব। এদিকে মাছটাও ভেজে নিচ্ছি, আর এদিকে আমি কিছুটা মশলা বেটে নেব, তার জন্য টমেটো আর আদা কেটে নিয়েছি। আর এদিকে আমি খোসাগুলো তুলে দেবো একটা গামলার মধ্যে। এটা হচ্ছে আমার ফ্যানের গামলা, আর এটা খাবে আমাদের লক্ষ্মী। লক্ষ্মী হলো আমার শাশুড়ি মায়ের একটা গরু। আর আমি এদিকে রান্না বান্নার জন্য সব জোগাড় করে নিয়েছি। আলু ভেজে নিয়েছি, পটল ভেজে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি। আর এখানে একটু মশলা বেটে নিয়েছি, আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট আর ভাজা মশলা করে বেটে নিয়েছি। ভাজা মশলার মধ্যে ধনে জিরে গোলমরিচ আর দুটো এলাচ ভালো করে ভেজে বেটে নিয়েছি। আর রান্না করতে গিয়ে দেখলাম শুকনো লঙ্কার গুঁড়োটাও শেষ হয়ে গেছে, তো একটা প্যাকেট আমি কেটে নিয়ে মশলার কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। এবার চলুন রান্নাটা দেখে নিই ঝটপট। তেলের উপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা সেই মশলাটা। আরও একটু সুন্দর করে নেড়ে চেড়ে তেল ছেড়ে দিলে আমি একে একে আলু ভাজা পটল ভাজাগুলো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। এত গরম পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, রান্না তো সবার জন্য করতেই হবে, আর এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজটা তো আর কেউ অ্যাভয়েড করে আমরা চলে যেতে পারবো না, তাই না? তো ভালো করে মশলার সঙ্গে আমি সবজিগুলো মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে এবার একটু ঢেকে দেবো। কিছু বাসন জমেছিল বেসিনে, তো রান্না করতে করতে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ আমার হেল্পিং হ্যান্ড দিদি অনেক কাজই করে দিয়েছে আমাকে সকাল থেকে। এখন আমি ওনাকে খেতে দিয়ে দেবো, আর রান্না করতে করতে ওনাকেও খেতে দিয়ে দিয়েছি। আর 12:30 মতো বাজে, আমার শ্বশুরমশাই এক্ষুনি স্নান করে চলে আসবে, আর ওনাকেও খেতে দিতে হবে। আজকে বাড়িতে আমার একজন স্পেশাল গেস্ট আছে, তাকেও খেতে দিতে হবে। আর রান্নার সঙ্গে সঙ্গে এইভাবে বাসনগুলো ধুয়ে নিলে রান্না বাসন ধোয়া দুটোই একসঙ্গে হয়ে যায়, আর রান্নাঘরে এই গরমে বেশিক্ষণ থাকতে হয় না। এগুলো হচ্ছে একটা একটা ছোট ছোট টিপস, আর এগুলো আমরা যারা ঘরের কাজ করি তারা সবাই খুব ভালো করেই জানি যে কখন কোন কাজটা আমাদের করতে হবে। আর বাসন সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করতে পারলে মনটাও যেন একটু শান্তি হয়। এদিকে আমার তরকারির ঝোলটা ফুটে গেছিলো, ওর মধ্যে ভেজে রাখা বোয়াল মাছটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বেটে রাখা মশলাটা আমি তরকারির মধ্যে দিয়ে আরও একটু নেড়ে চেড়ে 2 মিনিট মতো ফুটিয়ে আমি অফ করে গ্যাসের উপরে তরকারিটা সেট হওয়া পর্যন্ত রেখে দিয়েছি। আর আমি প্রত্যেকটা তরকারি এইভাবেই রেখে দিই। এদিকে ওই দিদিও খেতে বসে পড়েছে, দিদিকে খেতে দিয়েছি। আর আজকে আমার রান্না হয়েছে মুসুর ডাল বরবটি আলু ভাজা পটল ভাজা, আর এদিকে আলু পটল বোয়াল মাছের তরকারি হয়েছে, আর শুক্তোটা তো হয়েছে, আমের চাটনিও ছিল সঙ্গে। আর ও বাড়ির থেকে ছর্দি দিয়ে গেছিলো আর এক বাটি তরকারি। তো ওদের সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু গরম ভাত নিয়ে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, রায় আর তিশানের জন্য শুতেই পারলাম না, এত দুষ্টুমি করছে দুটো। তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে আমার একটু পাশে থাকবেন।